স্বাদে অতুলনীয় এবং অনন্য চিকেন কড়াই প্যানে সয়াবিন তেল দিয়ে তেল গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি কিছু শুকনো মশলা আছে, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এবং তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর আমার হাতে দেখতেই পাচ্ছেন টমেটোটা আমি টুকরো করে নিব এবং তারপরে এই রান্নাতে অ্যাড করে দিব। এই রান্নাতে সব কিছু গোটাই অ্যাড করা হয় এবং পরবর্তীতে ম্যাশ করে ফেলা হয়। এরপরে আমি অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং তারপরে অ্যাড করে দিয়েছি রসুন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট মৃদু আঁচে রান্না করে নিব। এর মধ্যেই আমার টমেটোগুলো একদম সফট হয়ে গিয়েছে, টমেটোর উপরে যে স্কিনটা সেটা উঠিয়ে নিলাম। এরপরে টমেটোটা হালকা করে আমি ম্যাশ করে দিব। খুবই মৃদু আঁচে ধীরে ধীরে এই রান্নাটা করতে হয়, কিন্তু খেতে স্বাদ হয় অতুলনীয়। যারা সবসময় বাটা মশলা দিয়ে রান্না করে থাকেন চিকেন, তারা কিন্তু এই ইজি রেসিপিটা ট্রাই করতে পারেন। একদম যেমন অল্প তেল মশলা লাগে তেমনি খেতে হয় অসাধারণ, তবে একটু সময় নিয়ে রান্না করতে হয়। এরপরে অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া। এরপরে অ্যাড করে দেবো একদম অল্প সামান্য হলুদ, যদিও হলুদটা অ্যাড করার কোনোই প্রয়োজন নাই, আমি নিজের চোখে দেখা সৌন্দর্যের জন্য হলুদটা অ্যাড করেছি। এরপরে অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়া। তারপরে অ্যাড করে দিলাম আদা কুচি এবং রসুন কুচি। এখন আবারও হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব মৃদু আঁচে। চিকেন কড়াই সময় নিয়ে ধীরে সুস্থে রান্না করতে হবে, তাতেই রান্নার স্বাদ উঠে আসবে। আমি যে মশলাগুলো গোটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু একটু থেতলে নিয়েও ব্যবহার করতে পারেন, তবে এই যে গোটা ব্যবহার করেছি তাতেই স্বাদটা এসেছে অনেক সুন্দর। খুবই ধৈর্য ধরে রান্নাটা করতে হয়, কিন্তু খাওয়ার সময় ধৈর্য রাখা অনেক কঠিন হয়ে পড়ে। রান্নার একদম শেষ পর্যায়ে আমি টুকরো করে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ ও এর সাথে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। পেঁয়াজ অ্যাড করার পরে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই, 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নিলেই এনাফ। রুটি বা পরোটা দিয়ে এই চিকেন প্রিপারেশনটা খেতে অসাধারণ লাগে। আপনারা যদি এই চিকেনটা রান্না করে থাকেন তাহলে অবশ্যই রুটি বা পরোটা দিয়ে সার্ভ করবেন। আজকের এই ইজি পাকিস্তানি চিকেন কড়াই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আপনারা যদি অন্য কোনো চিকেন রেসিপি ট্রাই করেন তাহলে সেই রেসিপিটাও কিন্তু আমাকে দিয়ে যাবেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন অথচ আমাকে ফলো দেননি, প্লিজ ফলো বাটনে ক্লিক করে যাবেন। আজকের এই চিকেন কড়াই রেসিপিটি যেমন সেহরিতে মজা লাগবে খেতে, তেমনি ইফতারিতেও অনেক ভালো লাগবে। আমি যখন এই চিকেনটি রুটি দিয়ে খাই তখন এর সাথে একটু লেবুর রসও চিপে নেই। রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। পবিত্র এই মাসটিকে যেন আমরা নিজেরা কাজে লাগাতে পারি এবং নিজেদের আত্মা ও দেহকে পরিশুদ্ধ করতে পারি। সর্বোপরি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে কবুল করে নিন, এই দোয়ার সাথে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দিন নতুন কোনো রেসিপি এবং নতুন গল্পের সাথে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।